সিনেমার শুরুতে আমরা এলিনাকে দেখতে পাই যে ভীষণ দুঃখিত ছিল। তার কারণ কিছুদিন আগে তার মা অ্যাক্সিডেন্টে মারা যায়। সেই কারণে তার বাবা এলিনাকে সান্ত্বনা দিচ্ছিল। এরপর দেখা যায় যে শহরের চারদিকে বহু মানুষ মারা যাচ্ছে। অ্যাকচুয়ালি বহু মানুষকে খুন করে ফেলা হচ্ছে। আর পুলিশ এর তদন্ত করার চেষ্টা করছে, কিন্তু পুলিশ খুনিকে খুঁজে পাচ্ছে না। এর পরের দৃশ্যে দেখা যায় এলেনার বান্ধবী মেসি এলেনাকে ফোন করে। সে তাকে পার্টিতে যাওয়ার জন্য বলে। মেসিকে এলেনা ফোনে জানায় যে সে পার্টিতে যেতে অনিচ্ছুক, কিন্তু এলেনা জানলা দিয়ে দেখতে পায় যে মেসি কার নিয়ে দাঁড়িয়ে আছে। এরপর এলেনাও মেসির সঙ্গে পার্টিতে পৌঁছে যায়। ওই পার্টিতে এলেনা দেখতে পায় তার বয়ফ্রেন্ড ব্রাইন সে অন্য মেয়েকে কিস করছিল। তখন এলেনা রেগে গিয়ে ব্রাইনকে এক চড় মারে। তারপর এলেনা অন্য একটা রুমে এসে বসে থাকে। ওই পার্টিতে মাস্ক পরা একজন ঘাতককে দেখা যায়, যার নাম কালেক্টর। তার কারণ সে মানুষদের খুন করে তাদের বডি কালেক্ট করে রাখে। অন্যদিকে এলিনা যে ঘরে ছিল সে ঘরে সে একটি বাক্স খুলে দেয়। বাক্স খোলার সঙ্গে সঙ্গে আর্কিন নামে একটা আহত লোক বেরিয়ে আসে। আর্কিন সঙ্গে সঙ্গে এলেনাকে ঝুঁকে পড়তে বলে, তার কারণ দেওয়াল থেকে একটা তীর এসেছিল। ওই তীরটি আসার পর থেকে পার্টিতে একটা প্রাণঘাতী ট্র্যাপ চালু হয়ে যায়, যে ট্র্যাপটি একের পর এক মানুষকে মেরে ফেলছিল। অন্যদিকে ব্রাইনকে দেখা যায় সে প্রথম পর্যায়ে ওই ট্র্যাপ থেকে বেঁচে যায়। আর্কিন এলেনাকে অনুরোধ করে তাকে সাহায্য করার জন্য, কিন্তু এলেনা ভীষণ ঘাবড়ে যায়। সে ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। এরপর আর্কিনকে দেখতে পায়, সে একটি তার পায়। সে ওই তারটির সাহায্যে তার পায়ে বাঁধা চেন খুলে হয়। এরপর দেখা যায় পার্টিতে উপস্থিত অনেক মানুষজন এবং মেসি একটা লিফটে ঢুকে যায় বাঁচার জন্য, কিন্তু কালেক্টর ওই লিফটটিকে ক্রমশ স্কুইজ করতে থাকে, সংকুচিত করতে থাকে। তারপর লিফটের মধ্যেই মেসি চাপা পড়ে মারা যায়। অন্যদিকে এলিনাকে দেখা যায় সে কালেক্টরের মাস্ক পরা চেহারা দেখতে পায়, আর সে ভীষণ ভয় পেয়ে যায়। এরপর মানুষ খুনি কালেক্টর এলিনার সামনে আসে, সে এলিনাকে ধরে ফেলে। অন্যদিকে আর্কিনকে দেখতে পায় সে খিড়কি থেকে ঝাঁপিয়ে পড়ে, তার একটি হাত ভেঙে যায়। তা সত্ত্বেও সে সেখান থেকে পালাতে সক্ষম হয়। এরপর কালেক্টরকে দেখা যায় সে এলিনাকে একটি বাক্সর মধ্যে বন্দি করে তারপর একটি গাড়িতে করে অন্যত্র নিয়ে চলে যায়। এরপর আহত আর্কেনকে একটি হসপিটালে ভর্তি করা হয়। সে হসপিটালের বেডে ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখে তার উপর কালেক্টর টর্চার করছে। তারপর ঘুম ভাঙতে সে তার ওয়াইফকে দেখতে পায়। তখন সে কিছুটা সান্ত্বনা পায়। আর্কিনের নজর একটি পুস্তস্তবকের উপর পড়ে। সেখানে একটি চিঠি লেখা ছিল, যে চিঠি লিখেছিল কালেক্টর। আর্কিনকে সে বার্তা দিয়েছিল যে তুমি শীঘ্রই সুস্থ হয়ে যাও, আমি তোমার সঙ্গে দেখা করতে চাই। আর তা দেখে আর্কিন ভীষণ ঘাবড়ে যায়, সে ভীষণ ভয় পেয়ে যায়। নেক্সট সিনে আমরা দেখতে পাই আর্কিনের সঙ্গে দেখা করতে আসে এলেনার বাবার লোক লুসিলো। লুসিলো আর্কিনকে বলে যে এই মেয়েটি কি বেঁচে আছে। ওই মেয়েটি হলো এলেনার ছবি। তখন আর্কিন লুসিলোকে বলে যদি তার ডেড বডি না পাওয়া গেছে তাহলে সে এখনো পর্যন্ত বেঁচে আছে। লুসিলো আর্কিনকে বলে যে আমার কাছে একটি খুব ভালো টিম আছে, যার সাহায্যে আমি এলেনাকে ছাড়িয়ে আনবো আর কালেক্টরকে মেরে ফেলবো। লুসিলো আর্কিনকে বলে তুমি আমাকে এই কাজে সাহায্য করবে, তার বদলে আমি তোমার উপর সমস্ত কেস উঠিয়ে দেব। লুসিলো এসে দেখতে পায় যে কালেক্টর এলিনাকে ধরে নিয়ে যাচ্ছে, আর লুসিলো একটা মারাত্মক ট্র্যাপে ফেসে যায়। যে ট্র্যাপ থেকে মুক্ত হতে চাইলে সে মারাত্মকভাবে মারা পড়বে। তাই সে ল্যাডি সোলজার এবং আর্কিনকে বলে যে এরিনকে বাঁচিয়ে নিয়ে আসতে। ল্যাডি সোলজার এবং আর্কিন এরিনকে খুঁজতে খুঁজতে তাকে একসময় খুঁজে পায় এবং তার বন্ধন মুক্ত করে। কিন্তু সেই সময় দেখা যায় তারা একটা খাঁচায় বন্দী হয়ে যায়, আর ওই দিক থেকে তাদেরকে লক্ষ্য করছিল কালেক্টর। এরপর শয়তান কালেক্টর সারা ঘরে ফুয়েল ছড়িয়ে দেয়। ফুয়েল ছড়িয়ে দিয়ে সারা ঘরে সে আগুন লাগিয়ে দেয়। আর অন্যদিকে আমরা আর্কিনকে দেখতে পাই সে তার হাতের প্লাস্টার খুলে ওই কেজ থেকে সবাইকে বের করতে সক্ষম হয়। পরের দৃশ্যে দেখা যায় সারা বিল্ডিংয়ে আগুন ধরে যায়। বাইরে উপস্থিত পুলিশরা তা মোটেও কল্পনা করতে পারে না যে এটা এরকম হতে পারে। এরপর কালেক্টর আর্কেন এবং তার সঙ্গীদের উপর আক্রমণ করে। সে ল্যাডি সোলজারকে মেরে ফেলে। ল্যাডি সোলজারকে কালেক্টর মেরে ফেললে লুসিলো কালেক্টরের মুখোমুখি হয়, কিন্তু কালেক্টর ছিল ভীষণ শক্তিশালী। সে লুসিলোকে ভয়ঙ্করভাবে মেরে ফেলে। ঠিক এই সময় আর্কিন একটা চাকু দিয়ে কালেক্টরকে আক্রমণ করে। সে কালেক্টরকে ভীষণ আহত করে। তারপর সে কালেক্টরকে ঘুষির উপর ঘুষি মারতে থাকে। অন্যদিকে এলেনাকে দেখা যায় ঘরবন্দি অবস্থায়, আর সারা বিল্ডিং এ তখন আগুন জ্বলছিল। সে হেল্প পাওয়ার জন্য চিৎকার করছিল। তখন পুলিশ অফিসাররা বুঝতে পারে যে ভিতরে কেউ আটকে রয়েছে। অন্য দৃশ্যে আর্কিনকে দেখা যায় সে কালেক্টরের দেহটিকে একটি অগ্নিকুণ্ডে ফেলে দেয়, আর কালেক্টরের দেহটি ভয়ঙ্করভাবে জ্বলতে থাকে। সারা ঘরে যখন দাউ দাউ করে আগুন জ্বলছিল তখন এলেনা জল ট্যাঙ্ক খুলে দেয়। তখন সেখান থেকে প্রচুর জল নেমে আসে, আর বিল্ডিং এর অনেক আগুন নিভে যায়। আর্কিন এবং এলেনা ওই ঘর থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়।
এর পরের দৃশ্যে দেখা যায় পুলিশ অফিসাররা কালেক্টরের ঘর তল্লাশি চালিয়ে অনেক মানুষের লাশ, ডেড বডি এবং কঙ্কাল খুঁজে পায়। আশ্চর্যের বিষয় হলো আর্কিন কালেক্টরের লাশ খোঁজার চেষ্টা করেছিল, কিন্তু তার লাশ কোথাও খুঁজে পায়নি। এই সাসপেন্স সিনেমার শেষ দৃশ্যে দেখা যায় একজন অপরিচিত মানুষ সিঁড়ি দিয়ে উপরে উঠছে, আর আর্কিন বন্দুক নিয়ে তার পিছু নেয়। এরপর সে ওই অপরিচিত মানুষটিকে বলে, শেষ পর্যন্ত আমি তোমাকে ধরে নিয়েছি, আর তুমিই হলো সেই কালেক্টর। আর্কিন কালেক্টরকে হুঁশিয়ারি দিয়ে বলে যে তুমি যেভাবে মানুষের উপর টর্চার করেছো, অত্যাচার করেছো, সেইভাবে আমি তোমার উপর টর্চার ও অত্যাচার করব। সত্যি সত্যি দেখা যায় চাকু হাতে ওই লোকটি কালেক্টর। সে আর্কিনের উপর আক্রমণ করার আগেই আর্কিন তাকে আঘাত করে একটি বাক্সে বন্দি করে দেয়। আর এইখানেই এই সিনেমাটি শেষ হয়ে যায়। নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।